শহীদ রফিকের সাথী ভাইরা। গত 16 বছর আওয়ামী লীগ সরকারের দমন নীতির কারণে দৃশ্যমান ছিল না জামায়াতে ইসলামের রাজনৈতিক কর্মকাণ্ড। জেল জুলুম আর হামলা মামলায় প্রকাশ্যে আসতে পারেননি দলটির নেতাকর্মীরা। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সারা দেশের মতো রংপুর বিভাগেও কর্মসূচি পালন করছে জামায়াত। নেতাদের দাবি অবৈধ সুযোগ সুবিধা না নেয়ায় তাদের প্রতি জনগণের আস্থা রয়েছে। দুর্নীতির সাথে নাই, আমরা কোনো রাহাজানির সাথে নাই, আমাদের কোনো অন্যায় কোনো কিছু নাই। সেই কারণে জনগণ আমাদের দিকে আসছে, আর আমরাও তাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জনগণের চাহিদা পূরণ করার মতো করেই আমরা চিন্তা করি। আমাদের এই ফিলিংস, এটা জনগণ বুঝতে সক্ষম হচ্ছে বিধায় জনগণ আমাদের যে কারো চেয়ে বেশি গ্রহণ করে বলে আমরা অনুমান করছি। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে রাজনীতি করায় জাতীয় পার্টি নিয়ে রয়েছে নানা বিতর্ক। রাজনীতি সমাবেশ পালনে ব্যর্থ হলেও রংপুরে ধারাবাহিক কর্মসূচি পালন করছে দলটি। নেতাদের দাবি, ক্ষমতায় টিকে থাকতে নানা কৌশলে জাপাকে নিয়ন্ত্রণে নেয় আওয়ামী লীগ। রংপুরের মাটিও মানুষের একটা দল ছিল জাতীয় পার্টি, সেই দলটাকে আমাদের সিটগুলোকে দখল করে নিয়ে জাতীয় পার্টিকে ধ্বংসের দিকে তারা নিয়ে গেছেন। জাতীয় পার্টির উপর যে অত্যাচারটা হয়েছে, এটার মানে খুব ন্যাক্কারজনকভাবে জাতীয় পার্টিকে হ্যান্ডেল করা হয়েছে, প্রেশারাইজ করা হয়েছে, যার কারণে জাতীয় পার্টি বাধ্য হয়ে কিন্তু নামকা ওয়াস্তে তারা এই ইলেকশনে গেছে। অন্যদিকে নতুন বাংলাদেশ গড়তে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। দুবারের বেশি একজন মানুষ প্রধানমন্ত্রী থাকলে সে ক্ষমতাকে কুক্ষিগত করার একটা চেষ্টা করে। আমরা চাচ্ছি এই চেষ্টাটা যাতে না হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলন জনগণের রাজনীতি করতে চায়, শ্রমিকের রাজনীতি করতে চায়, কৃষকের রাজনীতি করতে চায়। এখানে শ্রমিক এবং কৃষকের যে অধিকারটা, সেটার জন্য খুব স্পষ্ট থাকে। 90-এর দশকে রংপুর বিভাগের বেশিরভাগ আসন জাতীয় পার্টির দখলে থাকলেও আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি নির্বাচনে তা নেমে আসে 2 থেকে 3টিতে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।